গ্রামে থেকে একজন গরিব চাষি মধু আর তার বউ। যে কটা টাকা আয় হয় তাতে দুজনের কোনো মতে চলে যায়। মধু গাঁয়ের মহাজনের জমিতে ভাগ চাষির কাজ করে। মধু যেমন বোকা, মহাজন তেমনই চালাক ও ধূর্ত। এই জন্যে সব সময় মধুর বউ মধুকে নিয়ে চিন্তিত। কিরে মধু, কাজ কেমন চলছে? বুঝলি মধু, অনেক ভেবে দেখলাম এবার তোকে আর ফসলের ভাগ দিতে হবে না। কত টাকাই বা তোর হাতে থাকে? বলেন কি বাবু, আপনি এ কথা বলছেন? হ্যাঁ, নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না। তাহলে আর বলছি কি, এই নে তোর জন্য 1 বস্তা বীজ এনেছি। কিন্তু বাবু, আরে না না, পয়সা লাগবে না, আমি এই বীজ তোকে এমনিতেই দিলাম। আপনি মহান বাবু। নে এই কাগজে এবার সই করে দে তো। কিসের কাগজ বাবু? আরে চাষ করে যে ফসল ফলাবি, আর যেটা আমি পাবো, আর ওপরের সবটাই তোর। ওপরের সবটা আমার? কিন্তু বাবু, এ কিসের বীজ? ও না হয় বাড়িতে গিয়েই দেখিস। নে নে নে, সইটা করে দে দেখি কাগজে। কিন্তু বাবু, ওই বউ বলে যে কিছু না জেনে। আমার অত সময় নেই, সই করতে হলে কর, না হলে চললাম। তোর মতো হাজারটা চাষি এই সুযোগটা একেবারে লুফে নেবে। অস্থির ওপরের অংশ তো আমি পাবো, এ কি চারটিখানি কথা? সেটা করে দি। দেন তো বাবু, দেন। এই দেখো দেখো। বলি, অত চিৎকার করার কি আছে? আর মহাজন নিজে এসে আমায় 1 বস্তা ফসলের বীজ দিলেন। হ্যাঁ, আমরা ওনাকে যতটা বাজে ভাবি না, উনি ততটা কিন্তু খারাপ নন। আমায় ঠকে দিল। এটা আলুর বীজ। তো তাতে হয়েছেটা কি শুনি? আরে সর্বনাশ গো, সর্বনাশ। ওই মহাজন এসে একটা কাগজে সই করিয়ে নিয়ে গেছে। সেখানে লেখা আছে ওপরেটা আমি পাবো আর নিচের অংশটা মহাজন। হায় হায় রে, হায় 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 হায়। আমি জানতাম এমনই একটা ভুল তুমি করে আসবে। তোমার মতো হদ্দ বোকা জীবনে আর একটাও দেখিনি আমি। আমি কি ভুল করলাম বলো দেখি? উনি তো বললেন না জেনেই সইটা করে দিতে। তবে আর কি, এবার আঙুল চুষো। দেখতে দেখতে 4 মাস কেটে যায়। রোদে পুড়ে জলে ভিজে মধু ফসল ফলায়। মহাজনের জমিতে আলু হয়। সেই আলু নিতে মহাজন হাজির। কিরে মধু, তোর বোধ হয় এইবার ভাগে কিছু পড়েনি। তুই বরং এই আগাছাগুলোই নিয়ে যা, কেমন? বাড়িতে মশা হলে উড়িয়ে ধোঁয়া দিস। আমি এই ঝুড়ি ভর্তি আলুগুলো নিয়ে যাই। জমি আজ কিন্নির হাতের আলুর দম খাওয়া যাবে, কি বলিস? দেখতে দেখতে 2 মাস কেটে যায়। আসি গো। খবরদার খবরদার বলছি, ওই মহাজনের কথায় মোটে ভুলবে না তুমি, মনে থাকে জানো। না হলে আমি কিন্তু হেস্ত নেস্ত করবো। এই যে বাবা মধু, বড় বিপদে পড়ে তোমার কাছে এলাম। এই বীজটা তোমার চাষ করতে হবে। কিসের বীজ? সে তো আমি জানি না। আমি স্বপ্নাদেশ পেলাম এই বীজের চাষাবাদ করলেই তুই ধনী। ঈশ্বর আমায় আদেশ দিলেন। আপনি আমায় ঠকিয়ে দিয়েছেন বাবু। বেশ, তাহলে বল তুই কি চাস? আগেরবার উপরের ভাগ নিয়ে বড্ড ঠকে গিয়েছিলাম। এইবারে ফসলের নিচের ভাগ আমি নেব আর ওপরের ভাগ আপনি। ঠিক আছে ঠিক আছে, এইখানে কাগজে একটা টিপসই দিয়ে দে। তাহলে ওই কথাই রইল, আমার উপরের ভাগ আর তোর পুরো নিচেরটা, কেমন? মধু বাড়ি ফিরে আসে বীজের বস্তা নিয়ে, আর আসতেই দেখো দেখো দেখো, আজ আর ভুল করিনি। হ্যাঁ,
ওই ওপরে ভাগ মহাজনের আর নিচেটা আমার। হ্যাঁ, দেখি 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 কি আছে দেখি। হায় 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 বউ, হায় 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 হায়, এবার কি করি? এই যে আখ, আর এই আখ যে ওপরে হয়, তার মানে মহাজন আবার আমাকে বোকা বানালো। হায় রে, হায় 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 হায়। তোমার মতো এমন বোকাকে পেয়ে মহাজন মাথায় টুপি পরাচ্ছে। তোমার মাথাটা পাথরের মতো নিরেট, বুঝলে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি কেমন লাগলো? এইবার মহাজন ফসলের বীজ দিতে এলে তুমি আগে ভাগেই জানিয়ে দেবে তোমার ওই ফুল চাই। কেমন? ফুল দিয়ে কি হবে বউ? ফুল দিয়ে কি হবে? ফসল আর ফল ছাড়া ফুল দিয়ে কি করবো বলো? তুমি বলেই দেখো না। এর ঠিক দুদিন পর বাড়ি আছো মধু? ও মধু, বাড়ি আছো? বাড়িতেই আছিস দেখছি। আসলে এত সস্তায় একটা ফলের বীজ পেয়ে গেলাম, তাই জমিতে চাষ করাতে নিয়ে এলাম আর কি। বীজটা নাও, আর মনে আছে তো? আগে বীজটা আমি নিতে পারি, তবে আপনার জমি খারাপ হয়ে গেছে, এবারে ওই চাষের সময় লাগে। সে ঠিক আছে, ঠিক আছে, যত সময় লাগে লাগুক না। এই তো লিখে দিলাম সে কথা। তবে আমি কিন্তু এবারে ফুল নেব, আর আপনি ফল। হ্যাঁ, এই চাষি তো দেখছি শুধু বোকাই নয়, আজ তো একটা কবে। বেশ তো, যখন নিজে থেকেই চাইছিস তবে তাই হোক। এই নে, এক বস্তা বীজ। বাবু, এ কি হলো রে? এই যে তরমুজের বীজ, হ্যাঁ, তরমুজের যে ফুল হয় না, মহাজন আবার ঠকিয়ে দিল রে। তাতে কি বলি, মহাজন যে বীজ দিয়েছে সেই বীজেই চাষ করতে হবে, এর কি কোনো মানে আছে? হ্যাঁ? তার মানে আমি দেব চাষের বীজ, তুমি সেটা দিয়েই চাষ করবে। এটা যে ঠিক, আগে চাষ করো, তারপর দেখবো। ও যে কি